আজকে আমি আপনাদের সাথে উড়িষ্যার হোটেলের মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি। এটা কাতলা মাছের পিস। মাছটাকে খুব ভালো করে আঁশ ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ নুন দিয়েছি। দেবার পরে সবগুলো খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে নুন আর হলুদ খুব ভালোভাবে লেগে যায়। তারপরে আমি মাছগুলোকে সাইডে রেখে দেব। মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে একটা পেঁয়াজকে দুভাগে কেটে রেখেছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 5-6টা রসুন নিয়েছি আর একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছি, 2টো আলুকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে ফালি করে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি ধনেপাতা কুচোনো। এরপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে প্রথমে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি নেড়ে চেড়ে হাই ফ্লেমে একটু লালচে হওয়া অবধি ভেজে নেব। দেখুন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো সোনালি কালার হয়ে গেছে। তখন আমি আলুগুলোকে নাবিয়ে নিচ্ছি। এরপরে আমি এই তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি এক এক করে 3টে পিস মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো যখন এক পিসটা ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের 2 পিঠই আমি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, তার সাথে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। দেবার পরে এই দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। লালচে করে ভাজা হয়ে যাবার পরে আমি এতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তার সাথে আমি লঙ্কাও বেটেছি। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ ভাজতে হবে। দেখুন এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা এটা স্কিপও করতে পারেন, এটা খালি রং হবার জন্য, এতে কোনো ঝাল হয় না। পরে এর মধ্যে একটু জল দিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আমি 2 মিনিট ভাজার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে ঢাকনা খুলেছি। দেখুন আমার মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি টমেটো কুচনো দিয়ে দিচ্ছি, সাথে একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলা আমার পুড়ে না যায়। তারপরে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য আবার রেখে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে টমেটোগুলো গলে গেছে আর আমার মশলা থেকে অল্প অল্প তেলও বেরিয়ে এসছে। যখনই ঢাকনা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবেন। তারপরে আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলু আর মশলাগুলো সব একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ আলু আর মশলা কষানো হচ্ছে ততক্ষণ একটা মশলা আরও বানিয়ে নিই। একটা পাত্রে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি। এই সবগুলোকে আমি ভালোভাবে মিক্সিতে বেটে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এভাবে ছেঁকে রান্নায় দিলে গ্রেভিটা খুব স্মুথ হয় আর স্বাদও খুব ভালো হয়। এই সর্ষে বাটাটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে
আমি সব কিছু আবার ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে অল্প তেল বেরিয়ে আসছে। দেখুন এখানে মশলা থেকে অল্প তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে ওই সর্ষে বাটির ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এইখানে আমি যে জলটা দেব, যতখানি আপনারা ঝোল রাখবেন সেই হিসাবে জলটা দেবেন। দেবার পরে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে আর ঝোলটা একটু কমেও গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে ভাজা মাছের পিসগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবার পরে আমি এটাকে 2 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। আর এই সময় আমি এর মধ্যে লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো লঙ্কা চেরা দিয়েছি, আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন। তারপরে আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেবার পরে আমি এটাকে ঢেকে মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখুন আমার মাছের ঝোল একদম তৈরি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আপনারা এইভাবে একবার মাছের ঝোল ঘরে বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়, একদম হোটেলের মতো খেতে হবে। আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি খুলেছি। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই এটাকে ঘরে বানাবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। খাবার পরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।